নমস্কার, আমি অর্ণব আর আপনারা দেখছেন জব চাই বাংলা। আজ প্রধানমন্ত্রী কাঁথিতে এসে বললেন এই বাংলা গোটা দেশকে বন্দে মাতরম মন্ত্র দিয়েছে। কে এখানে বহিরাগত? উল্টো দিকে মমতা বিষ্ণুপুরের সভায় বললেন যারা গেরুয়া পরে ইউপি থেকে আসছে তারা গুন্ডার বহিরাগত, যে গেরুয়া পরে ইউপি থেকে আসে। আরে ভাই, গেরুয়া তো স্বামী বিবেকানন্দের পোশাক, সাধু সন্তরা গেরুয়া পরে। এটা কি বলে দিলেন দিদি? এটাতে দিদির কিসের অ্যালার্জি? গেরুয়ার সাথে অ্যালার্জি? শুধু আমি নয়, আজ এই প্রশ্নের জবাব চাই বাংলা। জবাব চাই বাংলায় অর্ণব গোস্বামীর সঙ্গে আমি মীনাক্ষী। জবাব চাই বাংলার দর্শকদের একটা সময় মনে করাতে চাই। 1893 সাল শিকাগো ধর্ম মহাসভায় এক ভারতীয় যুবক, তারপরে তার পরিচিতি পাওয়া গেল বাঙালি যুবক, যিনি গোটা আমেরিকার বাসিন্দাদের আপন করে নিয়েছিলেন। বলেছিলেন কি নিশ্চয়ই মনে আছে, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এভাবেই বাঙালি আপন করে নেয় গোটা বিশ্বকে। স্বাধীনতা সংগ্রামে বাঙালি পথ দেখিয়েছে, এই বাংলা পথ দেখিয়েছে। এই বাংলা গোটা বিশ্বকে পথ দেখায়। সেই বাংলার নির্বাচনের ইস্যু নাকি বহিরাগত ইস্যু। সেই ইস্যু নিয়ে সরগরম গোটা রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বহিরাগত ইস্যুতে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুয়ের এই কথাতে যুযুধান দুপক্ষের এই বক্তব্যে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। কোথায় দাঁড়িয়ে রয়েছে বাংলার এই নির্বাচনী ইস্যু বহিরাগত, দেখুন। এখানে কোন ভারতবাসী বহিরাগত নয়, সব ভারত মাতার সন্তান। বহিরাগত গুন্ডা কাদের বলি? উত্তরপ্রদেশের গুন্ডাদের সাজিয়ে পাঠিয়ে দিচ্ছে এখানে। বাংলার ভোটের ইস্যু এবার বাঙালি বনাম বহিরাগত, বাঙালি বনাম গুজরাটি, বাংলা বনাম দিল্লি। নির্বাচনী আলোচনাতেই এইগুলি বারবার ঘুরে আসছে। শুধু তাই নয়, বহিরাগত ইস্যুকে সামনে রেখে তৃণমূল এবার তাদের স্লোগানও বাড়িয়েছে। তৃণমূলের এবারের স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায়। প্রত্যেকটি নির্বাচনী সভা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত আখ্যা দিচ্ছে তৃণমূল শিবির। উত্তরপ্রদেশের গুন্ডাকে পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে, বাংলার সংস্কৃতি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করছেন তৃণমূল সুপ্রিমো। কপালে তিলক কেটে একটা গেরুয়া ড্রেস পরে মহাত্মার চিবোতে আমাদের বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। তৃণমূলের এই বহিরাগত ইস্যুর জবাব বিজেপি আগেও দিয়েছে। কখনো তারা প্রশান্ত কিশোরের উদাহরণ টেনেছে, আবার কখনো যশবন্ত সিনহার উদাহরণ দিয়েছে। কিন্তু বুধবার রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী বহিরাগত ইস্যুতে ঝাঁঝ বাড়ালেন অনেকটাই। বঙ্গভূমির সঙ্গে ভারত ভূমিকে জুড়ে দিলেন মোদী। বঙ্গভূমিতে জন্মে মনীষীরা ভারতকে এক সুতোয় গেঁথেছেন। এখানে কোনো ভারতবাসী বহিরাগত নয় বলে তোপ দাগেন মোদী। गुरुदेव ने कहा और जो हम रोज कहते हैं, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। 21 নির্বাচনে বাংলা, বাঙালিয়ানা, বাংলার মনীষী, বাংলার সংস্কৃতি সবই ভোটের অঙ্গ। বহিরাগত ইস্যুতে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল। এর পাল্টা এবার বিজেপির বঙ্গভূমি ভারতভূমি এক। কোথায় যেন মিশে গেল পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা। বারবার তৃণমূল এবং তৃণমূল সুপ্রিমো বহিরাগত বলে জেপি নাড্ডা থেকে শুরু করে শাহ, মোদী সবাইকে আক্রমণ করেছে। তার পাল্টা জবাব আজকে দিলেন নরেন্দ্র মোদী কাঁথির সভা থেকে। তিনি পরিষ্কার বললেন, যারা ভারতীয় ভূখণ্ডে বসবাস করেন তারা কেউ কোনোভাবে বহিরাগত হতেই পারেন না, তারা প্রত্যেকে ভারতীয়। ক্যামেরা রজনীর সঙ্গে সমাধাতা, রিপাবলিক বাংলা। জবাব চাই বাংলার ডিবেটে আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমার একেবারে বাদিকে রয়েছে তরুণ জ্যোতি তিওয়ারি, বিজেপির মুখপাত্র, স্বাগত রিপাবলিক বাংলা। তারপরে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অনুপম হাজরা, স্বাগত রিপাবলিক বাংলা। তারপরে রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ ব্যানার্জি, স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। চিত্র পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। অনির্বাণের কাছে প্রথম প্রশ্ন যাই। অনির্বাণ, বাংলা কি ভারত থেকে আলাদা? কেন আলাদা হতে যাবে?
আজকে যে ভারতকে, যে ভারত রাষ্ট্রকে আমরা চিনি, তাকে তো এই বাংলাই চিনিয়েছে। সারা বিশ্বের কাছে কারা চিনিয়েছে? এই বাংলার মানুষ চিনিয়েছে। এই ভারত রাষ্ট্র যখন ব্রিটিশদের অধীনে ছিল, তখন এই বাংলার প্রত্যেকটি ঘর থেকে বিপ্লবীরা বেরিয়েছিল। আর আজকে যারা হঠাৎ করে দেশপ্রেমের পাঠ শেখাচ্ছেন, তারা তখন ব্রিটিশদের দালালি করতেন। এটা খেয়াল রাখা দরকার। আজকে বাংলা যদি না থাকতো, এই ভারত স্বাধীন হতো না। আর আজকে যারা দেশপ্রেমের পাঠ শেখাচ্ছেন, তারা যদি তখন ক্ষমতায় জায়গায় আমার পৌঁছে কি মনে যেতেন, হয় ভারত পরাধীনই থেকে যেত। অনির্বাণ, আমার কি মনে হয় কি এই বহিরাগত ডায়লগটা না, প্রথম তো বলছি আমি, এটা খুব বোরিং হয়ে গেছে। খুব বোরিং হয়ে গেছে। মানে আমার কথাটা বলতে, আপনার কথা পুরো শুনলাম, আপনার কথাটা শুনলাম, আমি আমার পক্ষটা রাখছি। প্রথমে এটা বোরিং হয়ে গেছে। বহিরাগত কোনো উন্নয়নের কথা নেই, চাকরির কথা নেই, কিছু নেই। তুই বহিরাগত, এই গুন্ডা মারবে, আমাকে মারবে, বহিরাগত গুন্ডা, এটা কি? মানে একটা প্রশ্ন মানে আচ্ছা, ক্ষুদিরাম, হ্যাঁ, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, বাংলার এর ফ্রিডম ফাইটার, এরা সকলে কি বহিরাগতদের স্বাধীনতার জন্যে লড়াই করেছেন? সবাইকে বহিরাগত ভাবার চেষ্টা করুন। আপনি কি বলছেন? না এক মিনিট, লজিক্যাল কথা। না, এরা কি শুধু বাংলার স্বাধীনতার জন্যে লড়াই করেছেন? শুধু বাংলার স্বাধীনতা চেয়েছিলেন, না গোটা দেশের? এই প্রশ্নটা একটা আমি প্রশ্ন করছি। আমি যে বাইরে যাই, লোকেদের সাথে কথা বলি, লোকের বলে কি বলছে ভাই? বাংলা আর ভারতের মাঝখানে একটা সেপারেশন করার চেষ্টা করছে। এটা এর থেকে ডিস্ট্রাকটিভ কথা কিছু হতে পারে কি? তোমার কি মনে হয়? ডিস্ট্রাকটিভ যখন জেএনইউতে বহিরাগত বলে, তখন সেটা কি বলে? জেএনইউতে কে বলে? না কি বলে? ওখানকার বিজেপি না জেএনইউতে কি ডায়লগ হয়েছে? জেএনইউ ডায়লগটা কি ছিল? বাহারি জেএনইউ ডায়লগটা কি ছিল? জেএনইউতে বহিরাগত হবে তখন অনিকেত ঠিক বাবু, আছে। জেএনইউতে ডায়লগ ছিল भारत तेरे टुकड़े होंगे, भारत तेरे टुकड़े होंगे, इंशाल्लाह डायलगটা ছিল। না আমি ওইটার কথা বলছি। भारत तेरे टुकड़े होंगे, ওই স্লোগানের কথা বলছি। আমার প্রশ্নের জবাব আমি পাচ্ছি না। আমি অনিকেত বাবু একটাই প্রশ্ন করছি, আপনাদের এই বহিরাগত তত্ত্ব শুনলে নেতাজি কি বলতেন? বহিরাগত মানে কোনো লজিক নেই, কোনো লজিক নেই। নেতাজি যখন রক্ত এটা নেগেটিভ হবে আমি বলে দিচ্ছি। তখন আরএসএস কি করছিল? এটা বলতে হবে প্রশ্ন। আপনি নেতাজির কথা বলছেন তো? নেতাজি যখন রক্ত দিচ্ছেন, তখন আরএসএস কি করছে? আর নেতাজির সাথে যারা রক্ত দিত, নেতাজির সাথে লেখা রয়েছে যে স্বাধীনতা আন্দোলনে আপনি অংশগ্রহণ করবেন না। এটা গোলওয়ালকারের কথা লেখা রয়েছে। টেনশন, আপনার চেহারায় টেনশন দেখা যায়। আপনার আরাম চলবে না, বহিরাগতটা চলবে না, বহিরাগত ডায়লগ চলবে না, বহিরাগত ডায়লগ চলবে না, বহিরাগত ডায়লগ চলবে না। বিশ্বম্বর মিশ্র, যার পরবর্তীকালে নাম হয়েছে চৈতন্য মহাপ্রভু মিশ্র, তিনি বহিরাগত। আচ্ছা, তরুণজ্যোতি তিওয়ারি, যে পাঁচ পুরুষ এখানে আছে, যে পাঁচ পুরুষ এখানে আছে, অনির্বাণ তরুণকে বলতে দাও। আমরা ভগৎ সিংকে মাথায় করে রাখি, আমরা মহাত্মা গান্ধীকে মাথায় করে রাখি, কিন্তু নাথুরাম হলেন সন্ত্রাসবাদী, নাথুরাম গডসে সন্ত্রাসবাদী। কয়েকদিন আগে কৃষ্ণ বসুর বাড়ি গেছে তোলা তুলতে, কয়েকদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি গেছে তোমরা তোলা তুলতে। প্রজ্ঞা সিং ঠাকুর নাথুরাম গডসে জিন্দাবাদ বলেছেন, এই কারণে আপনারা বহিরাগত। সুভাষ বাবুকে দেখো, তোমরা বলছো দেশের কথা। আজকে রবীন্দ্রনাথের বাংলায়, আজকে নেতাজির বাংলায় এক চারজন মহিলা বাংলার গর্ব হয়ে উঠেছে। এক চারজন মহিলা বাংলার সংস্কৃতিতে বহিরাগত। একটা প্রশ্ন আমি শুধুমাত্র তোমাকে নয় অনির্বাণ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, একজন করে কথা বলি। সবার জন্য সময় আছে, প্লিজ এক্সাইটেড হবে না, আবেগে কথা বলবেন না প্লিজ। দেখুন, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দা, ওরা স্বামী বিবেকানন্দাকে শুধু বাঙালিরা কি শ্রদ্ধা করেন? হ্যাঁ,
আপনি যারা বলে অবাঙালিরে করে না বিজেপি অবাঙালি আপনি বলবেন বহিরাগত বিজেপি তো তার নামটাও জানে না, বলে বিবেকানন্দ ঠাকুর। সিম্পল হিসাব তো নামটাও ঠিক করে জানে না, বিবেকানন্দ ঠাকুর বলছে, বিবেকানন্দের ছবি ব্যবহার করে, তার নামটা ঠিক করে জানে না। চৈতন্য মহাপ্রভু কি পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গের বাইরে? আরে প্রধানমন্ত্রী তো রামকৃষ্ণ মিশনের শিষ্য। তাতে কি হলো? তাতে কি হলো? ওনাকেও তো বহিরাগত বলে রামকৃষ্ণ মিশনের কোনো শিষ্য গুন্ডা হয়নি, প্রধানমন্ত্রী বহিরাগত, রামকৃষ্ণ মিশনের কোনো শিষ্য, প্রধানমন্ত্রী বহিরাগত, রামকৃষ্ণ মিশনের কোনো শিষ্য চোর হয়নি, রামকৃষ্ণ মিশন বহিরাগত, এখন রামকৃষ্ণ মিশন বহিরাগত, চোর হয়নি, গুন্ডা হয়নি, এটা হয় নাকি? আপনি কি প্রধানমন্ত্রী গুন্ডা বলছেন? এটাই সংস্কৃতি আপনার, এটাই সংস্কৃতি আপনার। বাংলার আপনি প্রধানমন্ত্রীকে বহিরাগত গুন্ডা বলছেন? আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহিরাগত গুন্ডা বলছেন? আপনি বলছেন? আমি প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলছি, আমি প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলছি, আমি প্রধানমন্ত্রী ন্যূনতম লজ্জা পাওয়া উচিত আপনাদের। করোনা কালে যখন চাল বাড়ালো কেন্দ্র সরকার, আপনার দলের লোকজন চুরি করলো। সুস্থ মস্তিষ্কের চিন্তা ভাবনা বিচ্ছিন্নতাবাদী, এটা তো বিচ্ছিন্নতা চিন্তা ভাবনা। আলাদা রাষ্ট্র নয়, উনি ভাবছেন এখানে টিএমসি মনে হচ্ছে মমতা কোড, ওনার কোড অনুসারে পশ্চিমবঙ্গ দেশের প্রধানমন্ত্রী ওনার কাছে বহিরাগত, ওনার কালীঘাটে যে থাইল্যান্ডের মহিলা আছেন তিনি বহিরাগত নন, উনি বহিরাগত নন, উনি কালীঘাটে জন্ম হয়েছিল। রাকেশ থেকে অনুপম, রাকেশ থেকে যদি একে একে বলতে দেন তাহলে একটু বলতে দিন। আপনি শুনছেন না, আপনি শুনেন। একজন একজন করে বলি, একজন একজন করে বলি প্লিজ। একটা দেশের মুখ্যমন্ত্রী সেই দেশের প্রধানমন্ত্রীকে বলছেন উনি বহিরাগত, এটা তো মানে চূড়ান্ত ফ্রাস্ট্রেশন থেকে আসে না, মানুষের বিক্রি থেকে আসে। এমন এক প্রধানমন্ত্রী, অনুপম আমি এগ্রি করছি আপনার সঙ্গে। আমাদের হোমোসেপিয়েন্স তো এসেছিল আফ্রিকা থেকে। আমাদের ইন্ডিয়া যে তৈরি হয়েছে তার জেনেটিক যে ভ্যালু সেটা ইরানে। এক মিনিট প্রধানমন্ত্রীকে আপনি বহিরাগত বলেছেন। প্রবলেম ইজ যে আমাদের এখানে যিনি গেরুয়া পরে এসে গুন্ডামি করতে আসছেন, কোথায় গেরুয়া পরে যে গুন্ডামি করছে, যে মানুষটা এই বাংলায় এসে একজন 66 বছর মহিলাকে বারমুনা পড়তে বলেন, তিনি বহিরাগত। আচ্ছা, তাহলে আপনি গেরুয়াকে যদি অস্বীকার করেন তাহলে স্বামী বিবেকানন্দ অস্বীকার করছেন। এত নির্লজ্জ মানুষ আমাদের বাংলার লোক নয়। স্বামী বিবেকানন্দ গেরুয়া করতেন, তাদের প্রবলেম। যে মানুষটা এই বাংলায় বসে আমাদের মুখ্যমন্ত্রীকে বলেন তিনি রোহিঙ্গার খালা, তিনি বহিরাগত। প্রধানমন্ত্রীকে দড়ি দিয়ে বাঁধবো, যে প্রধানমন্ত্রীকে দড়ি দিয়ে বাঁধবো, তারপরে না না বহিরাগত প্রশ্ন করছে। অনিকেত বাবু একটা প্রশ্ন করি আপনাকে, অনিকেত বাবু একটা প্রশ্ন করি, এই রোহিঙ্গিয়ারা ওরা কি বহিরাগত? আপনারা তো একদম নিয়ে আসেন ওদেরকে, তৃণমূল তো জায়গা নাই এখানে আসো। ওরা কোথা থেকে আসে? উত্তরপ্রদেশ থেকে আসে না ওরা অন্য বর্ডার পেরিয়ে আসে? ওরা কি বহিরাগত? কোথা থেকে আসে? বর্ডার পেরিয়ে আসে তো। বিরাট কোহলি বহিরাগত? না বর্ডার পেরিয়ে আসে। বিরাট কোহলি বহিরাগত কি করে? বিরাট কোহলি বহিরাগত, পিভি সিন্ধু বহিরাগত, 7 বছর পিভি সিন্ধু বহিরাগত, ডুবতে দিল কেন? এটা বিজেপি উত্তর দিক। বিএসএফ কি করে আনসার আছে তো? অনিকেত দা বিএসএফ কি করে আনসার আছে? বিরাট কোহলি বহিরাগত দিচ্ছে কেন? বিরাট কোহলি বহিরাগত। কোহলি কি এখানে এসে চলাই চলাই বলে কবিতা বলে? এখানে আসতে পারছি বলে কবিতা বলে? মানে কলকাতা আসলে বহিরাগত হয়ে লাইন বলাই বলতে পারছি না। কলকাতা আসলে বহিরাগত হয়ে আমাদের প্রধানমন্ত্রী, ওনাকে কেউ বলেছে বিকৃতভাবে বাংলা কবিতা বলে? কেউ বলেছে বলতে? কে বলতে বলেছে? অনুপম বাবু 2002 সালে দাঙ্গা হয়েছে কি হয়নি? একদম দেশের
গুজরাটে হাজার হাজার লোক আজকে এফেক্টটা দিয়েছেন বাংলায় কথা বলে। কতজন প্রধানমন্ত্রী বাংলায় কথা বলেছে? দাঙ্গার বাংলায় কথা কতজন বলেছে? আমেরিকায় ঢুকতে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার প্রমাণ হচ্ছে আজকে প্রধানমন্ত্রী বাংলা হচ্ছে। আপনি আপনার চিন্তা ভাবনা দেওয়া হতো না। সরি টু সে আপনার চিন্তা ভাবনা ভারতবাসীর মতো নয়। আপনার সরি হওয়া আমি উচিত। বললাম, আপনি এমন একজনকে নেতা বলেন আপনি যাকে প্রধানমন্ত্রীকে অস্বীকার করছেন। অস্বীকার করে আরে গোটা তাকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয় না। কিসের বিশ্ব? প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করুন, এরকম প্রধানমন্ত্রী পেয়েছে। আর যে মুখ্যমন্ত্রী দেখো আমি জাস্ট ভাবছি এইটা জাস্ট শুনে নিন, খারাপ পাবে না। এই পুরো যে বহিরাগত আউটসাইডার কার্ডটা এটা এত ফেল করবে, আমি কথা বলতে দিই। আমরা কি ভেবেছিলাম কালকে বলবে অজিঙ্ক্য রাহানে বহিরাগত। আচ্ছা ইসরো যখন মার্স মিশন লঞ্চ করে, হ্যাঁ, আমরা কি ইসরো যে সায়েন্টিস্টরা আছে সবাই বহিরাগত? এটা লজিক্যালি ভাবার চেষ্টা করুন। এই বহিরাগত কার্ড আপনারা এত বেশি খেলছেন না। আমি বলছি দেশের প্রধানমন্ত্রীকে আপনি বললেন বহিরাগত গুন্ডা, আপনি জবাব পাবে 2 মেতে জবাব পাবে, আপনি জবাব পাবে 2 মেতে। আপনি নরেন্দ্র মোদীকে বহিরাগত গুন্ডা বলে দিয়েছেন তো বাস। আমি বলছি আমি নিজের জন্য বলছি, আপনি প্রধানমন্ত্রীকে আপনি বহিরাগত, আপনি কার জন্য বলছেন? আপনি কার জন্য বলছেন? তাহলে আমি নিজের জন্য বলছি, আপনি কার জন্য বলছেন? আমি বলছি প্রধানমন্ত্রীকে আপনি বহিরাগত কিভাবে বললেন? আপনি প্রধানমন্ত্রীকে বহিরাগত, আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনি বহিরাগত কিভাবে বললেন? আপনি কথাটা ফেরত নিন, আপনি কথাটা ফেরত নিন। আপনি বহিরাগত বলেছেন, এখন বলেছেন প্রধানমন্ত্রী বহিরাগত। আমি বলেছি প্রধানমন্ত্রী বহিরাগত। আপনার প্রবলেম বলি, আপনার প্রবলেম গেরুয়ার সাথে। আপনার ইউপি থেকে যদি গুন্ডা গেরুয়া পরে আসে তার সঙ্গে আমার প্রবলেম আছে। গেরুয়া যদি গুন্ডা সাদা পড়লে, যদি গুন্ডা কালো পড়লে, গুন্ডা নীল সাদা পড়লে, গেরুয়া নীল কালো যা গ্রিন সবুজ পড়লে, আমার আপত্তি আছে। যে কোনো পড়লে আমার সবুজ পড়লে, আপত্তি আছে। সাদা পড়লে, আপত্তি আছে। কালো পড়লে, আপত্তি আছে। তাহলে গেরুয়ার কথা কেন বলেছেন মমতা ব্যানার্জি? গেরুয়ার কথা কেন বলেছেন বলুন আমাকে? গেরুয়ার কথা কেন বলেছেন? গেরুয়ার সাথে কি প্রবলেম? গেরুয়ার সাথে কি প্রবলেম? গেরুয়ার সাথে কি প্রবলেম বলুন আমাকে? কারণ বাংলার লোক জিজ্ঞেস করছে অনুপম গেরুয়ার সাথে কি আপত্তি আপনার? গেরুয়া আপনার গেরুয়ার সাথে প্রবলেম আছে, আপনাকে মানতে হবে। আপনার গেরুয়ার সাথে প্রবলেম আছে, গেরুয়ার সাথে আপনার অ্যালার্জি আছে, গেরুয়ার সাথে আপনার অ্যালার্জি আছে। কেন আছে? কেন আছে বলতে কোথায় দিচ্ছেন? এতকাল ধরে কেন আছে? সরকার দিয়েছে তার জন্য গেরুয়ার সাথে প্রবলেম। এতকাল দোষণ করেছে তার জন্য প্রবলেম। এতকাল খালি 30% কিভাবে কি করা যায় গেরুয়ার সাথে সব কথায় গেরুয়াতে আজকে স্বামী বিবেকানন্দকে নিয়ে প্রবলেম, আমাদের রামকৃষ্ণকে নিয়ে প্রবলেম, হিন্দুদের দুর্গাপূজা নিয়ে প্রবলেম, গেরুয়া নিয়ে প্রবলেম। বেসিক জায়গা পুরো ভারতবাসীকে বহিরাগত করে দেয়, ভারতবাসীদের বহিরাগত করে দেয়। এখানে পুজো করার জন্য কোর্টে ছুটতে হয়, পুজো করার জন্য কোর্টে ছুটতে হয়। ওখানে তোমাদের বিজেপি রামনবমী করে 80 বছর পুরনো দুর্গা মণ্ডপ ভেঙে দিচ্ছে। মানুষের বেসিক ধর্মের আসামে বাঙালিকে রাষ্ট্রহীন করছে বিজেপি, সেটা বলে আমাদের মানুষের প্রতিষ্ঠান নেই। হিন্দুদেরকে প্রতিষ্ঠান করে চলে কালীঘাটে গিয়ে দোষণ বলো, অমিত শাহকে শুধুমাত্র দোষণ করে চলো। 30% করে হবো, তুমি বলো সরস্বতী পুজো বন্ধ করো, বলো নোয়াখালীতে 400 বছরের কোথায় রাখবো, তুই কোথায় 400 বছর পুজো বন্ধ করো। প্রতিবার হাইকোর্টে এত করে মামলা হয়, তুমি হাইকোর্টে মামলা হয়, তোমরা করো মামিসা দাও না, বলো মামিসা মামলা হয়, ভুয়ো মামলা, আরে ভুয়ো মামলা করো, তোমাদের কাছে তোমরা ভুয়ো খবর ছড়াবো, ভুয়ো মামলা করো। অন্য বিষয় চলে যাচ্ছি। আচ্ছা, জনগণমনকে যারা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে, এক মিনিট অনির্বাণ মীনাকে কিছু একটা জিজ্ঞেস করুন। জনগণমনকে যারা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে তারা বহিরাগত? বিজেপি বহিরাগত বলেছে কি বলেনি? বহিরাগত সুব্রমণিয়াম স্বামী বলেছে জনগণকে পাল্টে দিতে হবে, বলেছে কি বলেনি? বিজেপি তার প্রতিবাদ করেছে, সেটা বিজেপি বলবে, সেটা বিজেপি বলবে, সেটা বিজেপি বলবে। আমার প্রশ্নের উত্তর দিন, আমার প্রশ্নের উত্তর দিন, আমার প্রশ্নের উত্তর দিন। নাড্ডাজি করেছে,
প্রশ্নের বিপরীতে প্রশ্ন করছেন। গেরুয়া রঙের অনিমা আজকে মনে হচ্ছে একটু এই সার্ভেগুলো দেখছেন কি একটু টেনশন এসে গেছে? কোনো টেনশন নেই, মনে হচ্ছে যাচ্ছে হাতে থেকে গেল, আজকে মুখে হাতে থেকে গেল, চুল কানে দুল, তারা এসে আমাদের গালি দিয়ে বলবে তুমি এটা করো, লাল চুল কানে দুল, ওইভাবে তো হবে না। তফা থেকে নিন এখানে, এখানে তফা থেকে নিন। বাংলা লাল চুল কানে দুল, মানুষের চুরি করার কাজ করেনি, মানুষের অধিকার চুরি করার মানুষ মারা যাওয়া কিছু করেনি। অনির্বাণ, বাংলার কপিরাইটটা তোমাকে কে দিল ভাই? জবাব চাই বাংলা। তুমি যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তৃণমূলে ছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তৃণমূলে ছিলেন, তৃণমূলে ছিলেন, তৃণমূলে ছিলেন, যা তা বলছেন আপনি, যা ইচ্ছে বলছেন আপনি, কি বলছেন? আচ্ছা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তৃণমূলের ওয়ার্কিং কমিটি মেম্বার ছিলেন, বলছেন বাবা। অনুভব আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলার ছেলে মুখ্যমন্ত্রী হবে, বাংলা থেকে যার জন্ম বাঙালি মুখ্যমন্ত্রী হবে। অসুবিধা কোথায়? তাহলে আপনার অসুবিধা বাঙালি মুখ্যমন্ত্রী হবে, বাঙালি মুখ্যমন্ত্রী হবে। বাঙালি হবে না, তো বাঙালি সেটাই বলছি, বাঙালি। হ্যাঁ, তো আপনার মুখ্যমন্ত্রীর নামটা বলুন না। কোনটা? আপনার এটা আমার মুখ্যমন্ত্রী নয় তো, তৃণমূলের মুখ্যমন্ত্রী। উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী। যার জন্য আমাদের আমরা গত 10 বছরে আমার অত কেন হতে হবে? আমরা মুখ্যমন্ত্রী সংখ্যা বাড়াবার জন্য করি না, আমরা বাংলার মানুষকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই লড়াইটা লড়ছি। বাংলার মানুষকে 10 বছরের অপশাসন থেকে মুক্তি দেওয়ার জন্য কালীঘাট থেকে একজন মুখ্যমন্ত্রী একজন মহিলাকে আবার নতুন করে পাওয়ার দেওয়ার জন্য আমরা লড়ছি না, আমরা বলছি বাংলার মানুষকে অপশাসন থেকে মুক্তি দেওয়ার জন্য। কোন কালীঘাটের পার্টিকুলার কোন ফ্যামিলিকে আবার নতুন করে বিলিনিয়ার বানানোর জন্য লড়ছি না আমরা। দেওয়ার জন্য লড়তে হবে, লড়তে হবে। আরে দেখুন আজকে অপিনিয়ন পোল বেরিয়েছে, আজকে বেরিয়েছে। অনিকেত বাবু এইদিকে আতঙ্কের বাংলা তৈরি করেছে। যে মুখ্যমন্ত্রী এত ফিউরিয়াস, জয় শ্রীরামের সাথে প্রবলেম, গেরুয়ার সাথে প্রবলেম, জয় শ্রীরামের সাথে প্রবলেম, গেরুয়ার সাথে প্রবলেম। আপনারও প্রবলেম গেরুয়া নিয়ে, স্বামী বিবেকানন্দ নিয়ে। আরে গেরুয়া অনুপম আমাকে একটা কথা বলো, গেরুয়া স্যাক্রিফাইস, ত্যাগের প্রতীক। ওটাই বলছি। হ্যাঁ, সাধু সন্ন্যাসীরা কি পরে? গেরুয়া পরে। আপনারা সাধু সন্ন্যাসীরা ভালো পায় না। আপনি কিন্তু সাধু সন্ন্যাসীদেরকে, আমি আবার বলছি, আপনারা সাধু সন্ন্যাসীকে গুন্ডা বলেছেন। গুন্ডা বললেন আপনি সাধু সন্ন্যাসীকে, কেন বলেছেন? সাধু সন্ন্যাসী, হিন্দু সাধু সন্ন্যাসীকে আপনি গুন্ডা বলছেন, হিন্দু সাধু সন্ন্যাসীকে আপনি গুন্ডা বলছেন, কেন বলছেন? আপনি হিন্দু সাধু সন্ন্যাসীকে গুন্ডা কেন বলছেন? অনিকেত বাবু কথাটা, আপনি প্রধানমন্ত্রীকে গুন্ডা, সাধু সন্ন্যাসীকে গুন্ডা বলছেন, গেরুয়া যারা পরে ওদেরকে গুন্ডা বলছেন। আপনি কথা ভেবে শুনুন, ভেবে আপনি কথা বলুন, আপনি কথাটা ফেরত দিন। নাম বলেনি, আপনি গেরুয়া বলেছেন, আপনি গেরুয়া বলেছেন, আপনি গেরুয়ার সাথে অ্যালার্জি। গেরুয়া ভালো লাগে না, গেরুয়া ভালো। আপনি কোনোদিন গেরুয়া পড়েছেন? আপনি কোনোদিন গেরুয়া পড়েছেন? কোনোদিন অনিকেত বাবু কোনোদিন গেরুয়া পড়েছেন? গেরুয়া পড়েছেন, তাহলে গেরুয়ার সাথে অ্যালার্জি কেন? আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, সেইটা তো আমি সব, তাহলে তো অসব। আপনি গেরুয়াকে গালি দিচ্ছেন, আপনি গেরুয়াকে অ্যাটাক করছেন, আপনি হিন্দু ধর্মে অ্যাটাক করছেন, আপনি হিন্দু ধর্মে অ্যাটাক করছেন। না করছেন, কেন করছেন? সাধু সন্ন্যাসীরা কি পড়ে আমরা জানি না। বাবার নয়, আমি বলছি গেরুয়া কার? গেরুয়া কোন রিলিজনের সাথে অ্যাসোসিয়েটেড? আপনি কি বলছেন? আপনি বলুন, গেরুয়া কোন রিলিজনের সাথে অ্যাসোসিয়েটেড? বলুন আমাকে। উল্টো কথা বলবেন না, হিন্দু ধর্মের বিরোধী। গেরুয়া রঙের সাথে আপনাদের এরকম অ্যালার্জি? নির্দিষ্ট অভিযোগ নয় তো, গেরুয়া রঙে ডিবেট করতে হচ্ছে। যাক, আমরা অন্তত একজন বন্দ্যোপাধ্যায়কে হিন্দু সুলভ আচরণ করতে শিখিয়েছি। অনুপম আবার বলছি, আমি এখানে মমতা ব্যানার্জিকে ডিফেন্ড করতে আসিনি। আপনি ভুল করছেন। আপনি গেরুয়া কমেন্টটা কেন করেছেন? আগে বললেন যে বিজেপি হিন্দু বিরোধী, এটা উইথড্র করুন, এই কথাটা উইথড্র করুন প্লিজ। গেরুয়া পরা যোগী, না,
লাভ জিহাদের কথা বলে তাহলে কি অনিকেত বাবু এক মিনিট, আমি কিন্তু একটা প্রশ্ন করব আর সবাইকে চুপ থাকতে হবে। অনিকেত বাবু এক মিনিট, আমি বলছি লাল কথাটা বল, লালের সাথে আপত্তি একদম নেই। নীল খুব ভালো পাই, হ্যাঁ, সবুজ খুব ভালো পাই, কিন্তু গেরুয়া, হ্যাঁ গেরুয়া যারা পরে ওরা গুন্ডা। আপনি আমার মুখে কথা বসাচ্ছেন। গেরুয়া গুন্ডার সাথে আমি বলেছি যে যদি গুন্ডা আমি কেন ছাড়বো? আরে দিদি বলছেন ইউপি থেকে গেরুয়া জামা পরে যারা আসে, দিদি বলেছেন ইউপি থেকে নীল জামা পরে যে আসে, দিদি বলেছেন ইউপি থেকে সবুজ জামা পরে কে আসে, দিদি কি বলেছে? দিদি না, দিদি গেরুয়ার সাথে কি প্রবলেম? সেটা তো এখানে বলছে। একটা পুরো ধর্মকে ইনসাল্ট করছে, একটা পুরো রিলিজনকে ইনসাল্ট করছে। আপনি প্রশ্ন করছেন, উত্তর দিতে দিন, উত্তর দিতে বলুন না। যারা আমার দেশে, যারা আমার বাংলাদেশের লাভ জিহাদের কথা বলবে তারা বহিরাগত, তারা বহিরাগত। যারা এখানে এসে, যারা এখানে পশ্চিমবঙ্গ বাইরে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে, তারা বহিরাগত। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে, যারা দেশের স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকতা করেছে তারা বহিরাগত। আচ্ছা, আর একটা প্রশ্ন অনুভব, অনির্বাণ শুনতে হবে, শুনতে হবে। আর একটা, আরে অনির্বাণ ফোন লাইন চলে যেতে হবে। এক মিনিট, শুনতে পারছি না, শুনতে পারছি। এক মিনিট, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরে ভাই আপনার প্রবলেমটা, অনিকেত বাবু এক মিনিট ভাই, অনিকেত বাবু প্রবলেমটা কি জানেন? প্লিজ আমাকে বলতে দিন, আমি আপনাকে পুরো এক্সপোজ করে দেবো 2 মিনিটের ভিতরে। হ্যাঁ, প্রবলেমটা কি অনিকেত বাবু? আপনি ডাইরেক্টর, অ্যাক্টিভিস্ট, কিন্তু আপনার হিস্ট্রির সেন্সটা একটু কম। হিস্ট্রি, ভারতের পলিটিক্যাল হিস্ট্রি একদম আপনি জানেন না। বলতে আমার খারাপ লাগছে, কারণ দেশের প্রথম মুখ্যমন্ত্রী সুচেতা কৃপলানি, মুখ্যমন্ত্রী, what do you mean by that? আফটার ইন্ডিপেন্ডেন্স উত্তর প্রদেশের মহিলা মুখ্যমন্ত্রী, বাঙালি ছিলেন। কথাটা শুনে নিন, আপনি জানেন কি আপনি এক্সপোজড হবেন, সেই জন্য আপনি টেনশনে এসে গেছেন। ওনার মেডেন নেমটা কি? সুচেতা মজুমদার। উনি বাঙালি, আর উনি উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার হয়েছিলেন। ইউপি লোকেরা ওনাকে কি বহিরাগত বলতো? এই কথা না, কেন বলবে? ওখানে গিয়ে বলেছিলেন, জবাব দিতে পারছেন না, জবাব দিতে পারছেন না। উনি কি ওখানে গিয়ে বলেছিলেন জবাব দিতে পারছেন না, জবাব চাইছেন, জবাব আপনি নেই। নার্ভাস হয়ে গেলেন। সুচেতা মজুমদার ওখানে গিয়ে কি বলেছিলেন যে সবাইকে মাছ ভাত খেতে হবে? যোগী এখানে এসে বলছে লাভ জিহাদের গেরুয়ার সাথে প্রবলেম আছে। না, আপনার হিন্দু ধর্মের সাথে প্রবলেম আছে। যে কোনো আপনার হিন্দু ধর্মের সাথে প্রবলেম আছে। হিন্দু ধর্মের সাথে প্রবলেম কেন? কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ হিন্দু রিলিজন? হিন্দু রিলিজনের সাথে প্রবলেম লাভ জিহাদ হয় না পশ্চিমবঙ্গে? লাভ জিহাদের সাথে প্রবলেম না আপনার থাকলে কি আছে? আপনার অসুবিধা কেন করে? বলুন, পপুলেশন অসুবিধা কেন? আপনার সিএ আছে, বাস চলে, ট্রেন চলে, তখন কথা বলেন না। সিএ তে যখন বাস চলে, মমতার অনুপ্রেরণায় বাস চলে, ট্রেন চলে, কিছু করেন না তো, কোনো স্টেপ তো নেন না তখন। সিএ মীনাক্ষী, আচ্ছা, বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে বুঝলাম। অনির্বাণ, বিজেপি বাঙালি, একটা প্রশ্ন অনির্বাণ, মীনাক্ষী প্রশ্ন করছে। তোমার কথা নেই, ভয় খায়, তোমার প্রশ্ন থেকে ভয় খায়। যে নবীকরণ করছে, গান্ধীকে খুন করেছিল, নাথুরাম তোমাদের নায়ক, প্রশ্ন মীনাক্ষী করছে। মীনাক্ষী প্রশ্ন করছে, শান্ত হয়ে যাও। বিজেপি বাঙালি বিদ্বেষী। কোন বাঙালি কি বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে না, চাকরি করছে না? তাদের কি অবস্থা সেটা দেখো। চাকরি করছে না, আমি বলছি নয়ডাতে করছে কি করছে না? হ্যাঁ কি না? আমি হ্যাঁ কি না? বলছি, হ্যাঁ কি না? বিশ্লেষণে পড়ে যাব। হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes or no? হ্যাঁ মীনাক্ষী, হ্যাঁ মীনাক্ষী। না শুনে না, আবার প্রশ্ন রাখো, তুমি প্রশ্ন রাখো, এক
মিনিট রুকে করছে তো চাকরি করছে তো করছে তো চাকরি পুরো প্রশ্নটা হ্যাঁ তো বলো তারপর বলো। বিজেপি বিদ্বেষী বাঙালি বিদ্বেষী যদি হয় বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাঙালি ছেলেমেয়েরা কাজ করছে না এবার বলি করছে কি করছে না বলতে তো দেবে রে বাবা। হ্যাঁ কি না দিয়ে আরে শুরু বলতে করো তো দেবে। ওরা তারা কি বহিরাগত, তারা বহিরাগত বলতে দাও বিজেপি শাসিত হরিয়ানাতে বাঙালিদের ঝুপড়ি বুলডোজার দিয়ে গোড়ানো যখন হচ্ছে তখন মাইকে অ্যানাউন্স করছে বাঙালিও কি ঝুপড়ি হাম তোড়েঙ্গে, এটা মাইকে অ্যানাউন্স করছে। লিগ্যাল না ইলিগ্যাল লিগ্যাল না Legal না illegal? তাতে বাঙালিও কি ঝুপড়ি বললো কেন? Legal না বাঙালিও কি illegal? ঝুঁকি বললো কেন? শুধু Legal না ঝুঁকি বলতো, illegal? বাঙালিও কি ঝুঁকি বললো কেন? বাঙালিদের টার্গেট করছে কেন? বাঙালিদের কেন টার্গেট তুমি করছে? তো প্রশ্নের উত্তরই দিচ্ছ না। এটা বলতে হবে ব্যাঙ্গালোরে করছে বাঙালিদের ঝুঁকি মারছে। এরা বলে অনির্বাণ তুমি এমনি খুব ভালো ছেলে, এক মিনিট, খুব ভালো ছেলে। প্রবলেমটা তোমারও কি তুমি আমাদের দেশের ইতিহাস একদমই জানো না, সেজন্য আনপ্রিপেয়ার্ড হয়ে আসো ডিবেটে। আমাকে বলতে দাও, আমি বলছি তুমি জানো। ব্রিটিশদের জুতো চাটতো আমি বলছি মমতা কি করতে গেছিল? 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 বিজেপির কাছে কি করতে গেছিল মমতা? মমতা কি করতে গেছিল? খুব মিষ্টি ভাবে আমি ওনাকে এক্সপোজ করবো। 2 মিনিট প্লিজ, আপনাকে এক্সপোজ করে নিলাম, এখন ওটা একটু এক্সপোজ করতে দিন, আমি এক্সপোজ করে দিই, আমি একটু এক্সপোজ করব। আমাদের দুজনেরই ইতিহাস জ্ঞান কম, এটা প্রমাণ করলেন। করেন। আপনি কি ইতিহাসের জ্ঞান রাখেন? কোন ইতিহাসের খবর রাখেন আপনি? আপনাকে আমি জিজ্ঞেস করছি। আপনাকে আমি একটা আপনাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করি, করছি, দিল্লির ইন্ডিপেন্ডেন্সের পর এই সাভারকার নিয়ে আরম্ভ হয়ে গেল, এই সাভারকার আরএসএস, হিন্দু ধর্ম, গেরুয়া, সাধু সন্ন্যাসী সবাই গুন্ডা, ওনার সবাই গুন্ডা। এই অ্যাটিটিউডটা আপনাকে চেঞ্জ করতে হবে, এই অ্যাটিটিউডটা আপনাকে চেঞ্জ করতে হবে। অ্যান্টি আরএসএস, অ্যান্টি সংঘ পরিবার, অ্যান্টি হিন্দু রিলিজিয়ন, অ্যান্টি সনাতন ধর্ম। তার কারণ তাদের সৎসঙ্গ চালক বলছে মহিলারা কেবল বাচ্চা পয়দা করার জন্য। বোরিং হয়ে গেছে। বোরিং কথাটা কি ইন্ডিপেন্ডেন্সের ইতিহাস বললে ইতিহাস 1947 এর পরে দিল্লির প্রথম মেয়র অরুণা আসিফ আলী, ওনার মেডেন নেম কি? অরুণা গাঙ্গুলি। অরুণা গাঙ্গুলি কি কি হলো? উনি কি দিল্লিতে বহিরাগত? তো উনি কি দিল্লিতে আর্গুমেন্ট বাকি নেই, আর্গুমেন্ট বাকি নেই। দিল্লিতে দাঙ্গা করেছিলেন? উনি কি দিল্লিতে দাঙ্গা করেছিলেন? একটা সবচেয়ে বড় ফ্লপ হতে চলছে। ফ্লপ আর্গুমেন্ট, ফ্লপ আর্গুমেন্ট, ফ্লপ 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 আর্গুমেন্ট, আপনার ফ্লপ আর্গুমেন্ট। বোমা বিস্ফোরণে বাচ্চার হাত উড়ে যায়, শিশুর হাত উড়ে যায়, গুন্ডামো কে করে 2018 পঞ্চায়েতের আগে? কয়লা কাণ্ডের কথা বলবেন না, সেজন্য কয়লা কাণ্ডে গুন্ডামি কে করছে? গরু পাচারে গুন্ডামি কে করছে? বহিরাগত গুন্ডারা। 2020 সালে দিল্লিতে দাঙ্গা হয়েছে, অমিত শাহ আরে দিল্লিতে কজন মারা গেছিল? দিল্লিতে কজন মারা গেছিল? দিল্লিতে কি হয়েছিল? গোটা বিশ্ব দেখেছে, গোটা বিশ্ব। আর যোগীর কথা, আর যোগীর কথা, আর তরুণ 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 আর যোগীর কথা, যোগীর কথা, যোগী একজন মুখ্যমন্ত্রী, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একজন সন্ন্যাসী। উনি সন্ন্যাসী, সেই জন্য আপনি সন্ন্যাসীকে গুন্ডা বলেন। সন্ন্যাসীকে গুন্ডা বলে আপনি কি পাই ভাই? আপনি সন্ন্যাসীকে গুন্ডা কেন বলেন? আপনি সাধু সন্ন্যাসীকে গুন্ডা কেন বলেন? আপনি বাংলায় সবাই সাধু সন্ন্যাসীকে সবাইকে আপনি গুন্ডা বলেন কেন? যারা গেরুয়া পরে আপনি দেখতে পারেন না, আপনার অ্যালার্জি আছে, আপনি গুন্ডা বলেন। আপনি আরএসএস, সংঘ পরিবার, হিন্দু ধর্ম থেকে যাদেরকে পাই সাধু সন্ন্যাসী, সবাইকে গুন্ডা 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 করে থাকেন। চলবে না। আপনি কি বলতে চান? কি বলতে চান? কি বলতে চান আপনি? দিদি চণ্ডীপাঠ করছে, দিদি চণ্ডীপাঠ করছে, কিন্তু যারা সাধু সন্ন্যাসী ওরা সবাই গুন্ডা। নিজের মমতা কেন গেছিল? মমতা কেন গেছিল সংঘ পরিবারের কাছে? মমতা কেন গেছিল? একদিন আরএসএস এর অনুষ্ঠানে তোমাকে ডাকবো অনির্বাণ। তোমার প্রচুর নলেজ, আরএসএস নিয়ে প্রচুর নলেজ, তোমাকে ডাকবো, তোমাকে ডাকবো। টাকা থেকে মমতা সত্যি কথা বলবেন, সত্যি কথা বলুন, জীবনে কোনোদিন শাখা করেছেন?
বকবক করছেন ফালতু। কোনোদিন শাখা করেছেন? আরে শাখার আপনি ফিলোসফি শাখা আপনি জানেন? করেছেন? আরে শাখার ফিলোসফি আপনি জানেন? শুনুন, শাখার ফিলোসফিটা কি? শাখা নিজের দেশকে নিজের মা বলতে শেখায়। শুনুন, সবসময় শাখা করার জন্য, শাখার ফিলোসফি জানার জন্য শাখা করতে হয় না। সময় এলে নিশ্চয় করবো। সময় এলে শাখা বোঝাতে আসছেন কেন? শাখার ফিলোসফিটা পড়ুন না, ওটা বইটাই পড়ুন না, আপনি বইটা পড়ুন না, শাখার বইগুলো পড়ুন না, শাখার বইগুলো। আরে দেশকে নিজের মা হিসেবে শাখা। হ্যাঁ, একদম। রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন আপনি, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছেন, আপনার গেরুয়া নিয়ে প্রবলেম। আপনি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছেন, আপনার সাধু সন্ন্যাসীদের রং নিয়ে প্রবলেম। আরে শুনুন, বইগুলো একটু পড়ুন না। যারা দেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, আপনি বইগুলো পড়ুন। আরে মশাই, আপনি বলছেন আপনি যোগীজিকে গুন্ডা বলছেন। দেশের মোস্ট পপুলার চিফ মিনিস্টার, দেশের মোস্ট পপুলার চিফ মিনিস্টার ওপিনিয়ন পোল অনুসারে আপনার এই ফালতু কথা বলেন। আপনি স্ট্যাটিস্টিক্স বলছেন, শাখা আছে বলে আজকে দেশটা আছে। আমি বলি অনিকেত বাবু আপনার খুব খারাপ লাগবে, অনিকেত বাবু খুব খারাপ লাগবে আপনার, কিন্তু আমি তো খুব প্রাউড ফিল করি যখন আমি দেখি কোনো সাধু সন্ন্যাসী গেরুয়া পড়ছেন, কারণ আমি জানি কি স্বামী বিবেকানন্দ গেরুয়া পড়তেন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের পোশাক গেরুয়া। স্বামীজিকে বহিরাগত ছিলেন, আপনি স্বামীজির অপমান করছেন, আপনি স্বামী বিবেকানন্দের অপমান করছেন, আপনারা স্বামী বিবেকানন্দের অপমান করছেন। প্লিজ বন্ধ করুন, আপনারা করছেন। আপনারা বলছেন যারা গেরুয়া পরে এরা গুন্ডা। আপনি স্বামী বিবেকানন্দের এই থেকে বড় অপরাধ হতে পারে। আপনি এই কথাটা চেঞ্জ করুন। আপনি রবি ঠাকুরকে অপমান করছেন। আপনি কেন করছেন? আপনি রবি কথা ফেরত নিন, কথা ফেরত নিন, চলবে না। আপনি রবি ঠাকুর কথা ফেরত নিন। রবি ঠাকুর আমার কখন হয়েছে গো? কখন হয়েছে রবি ঠাকুরের বাংলা? বাংলার গর্ব কখন হয় অপমান? কখন হয় অপমান? রবি ঠাকুরের বাংলা যখন মমতা জন্মেছিল, কোথায় জন্মেছিল? রানী ব্রাহ্মণ কোথায় জন্মেছিল? রানী ব্রাহ্মণ কোথায়? রবি ঠাকুর কোথায় জন্মেছিল? রবি ঠাকুর কোথায় জন্মেছিল? রবি ঠাকুর কোথায় জন্মেছিল? ব্রেক কোথায় জন্মেছিল? আমরা আসছি আলোচনা, আমরা আসছি ডিবেটে। একটা ছোট বিরতির সময় হচ্ছে, ফিরছি বিরতির পর। রবি ঠাকুর কোথায় জন্মেছিল? বিরতির পর জবাব চাই বাংলায়। অনির্বাণ কফি খেয়ে নিয়েছো, এবার একটা প্রশ্ন, প্লিজ ডিরেক্টলি উত্তর দিও। অখিলেশ যাদব তিনি বললেন যে টিএমসির হয়ে তিনি প্রচারে আসবেন। তিনি তো ইউপি থেকে আসছেন, ইউপি থেকে যারা আসছেন তারা তো গুন্ডা। তাহলে কি অখিলেশ গুন্ডা? ইউপি থেকে ইউপি থেকে এসে যদি বলতেন বাঙালি হলে উইপোকা, তাহলে আমি তাকেও বহিরাগত বলতাম। বাঙালিকে উইপোকা বলেছে কে? অমিত শাহ। এই কারণেই তাকে বহিরাগত বলা, তার দলে প্রত্যেকটি লোককে বহিরাগত বলা। বাঙালি উইপোকা, যে বাঙালির জোরে ভারত স্বাধীন হলো, বাঙালি উইপোকা। মিথ্যে কথা। বাঙালিকে মিথ্যে কথা। কথা না বলে যখন অসুবিধা হয় আহ্বানে প্রধানমন্ত্রী উঠে আসেন টাকা দেওয়ার জন্য, সেই টাকা তোমরা চুরি করো। অনির্বাণ, তোমার থেকে মিথ্যে কথা বলা তোমার থেকে কারণ শেখা উচিত। মিথ্যে কথা ন্যাশনাল টেলিভিশন, তুমি লাইভ টিভিতে তুমি এত বড় মিথ্যে কথা বললে মানে অস্বীকার করতে পারবে না। আমি বলছি সত্যি কথা নাকি অনুপ্রবেশকারীকে বলেছিলে, এই কথাটা ঘুরিয়ে মিথ্যে কথা লাইভ টিভি প্রোগ্রামে ধরা পড়লে অনির্বাণ বাবু, ধরা পড়লে মিথ্যে কথা মিথ্যে অনুপ্রবেশকারীকে বলেছে, অনুপ্রবেশকারীকে বলেছে। তুমি অনুপ্রবেশকারীকে সাপোর্ট কেন করছো? অনুপ্রবেশকারীকে সাপোর্ট কেন করছো? আপনার অনুপ্রবেশকারী ভোট চাই, আপনার অনুপ্রবেশকারী ভোট চাই। আপনি যে ভোট ব্যাংক, আপনি ভোট ব্যাংক চাই অনুপ্রবেশকারীদের। আপনি অনুপ্রবেশকারী ভোট ব্যাংক, তার জন্য বলছে কি করছে? রোহিঙ্গাদের নাগরিকত্ব কি করে হবে? কারণ তারা ভোট ব্যাংক। বিএসএফকে ল্যান্ড দেওয়া হয় না, অনুপ্রবেশকারী বিএসএফকে ল্যান্ড দেওয়া হয় না ফেন্সিং করার জন্য।
অনুপ্রবেশকারীকে কেন সাপোর্ট করলো? বিএসএফ তুলে দাও, বিএসএফ যদি আটকাতেই না পারে, যদি আটকাতেই না পারে, অনুপ্রবেশকারীতেও গাটমানি আছে। মমতা জিতলে সেলিব্রেট হয় পাকিস্তানে, মমতা জিতলে সেলিব্রেট হয় পাকিস্তানে। বালাকোট নিয়ে কোশ্চেন করে মমতা, দেশে সেনাদের চোর বলে মমতা, দেশে সেনাদের তোলাবাজ বলে মমতা। সেনাদের নিয়ে কোশ্চেন করেন, সেনাদের নিয়ে সাপোর্ট করেন, সেনাবাহিনীকে মমতা কোশ্চেন করে সাপোর্ট করেন। আপনি উত্তর দিন, সাপোর্ট করেন। মমতা যখন কোশ্চেন করে সেনাবাহিনীকে সাপোর্ট করেন, বালাকোট সাপোর্ট করেন, বালাকোট সাপোর্ট করেন। যখন বালাকোট নিয়ে কোশ্চেন করে সাপোর্ট করেন, কি বলেন না সাপোর্ট করেন। সেনাদের বাঁচাতে পারেন না, সেনাদের বাঁচাতে পারেন না। আপনারা চীনের কাছে ভয় পান। আরো শোনো, কথা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। মিনাকি প্রশ্ন করছে, মিনাকি প্রশ্ন করছে, মিনাকি প্রশ্ন, মিথ্যেবাদী বলে প্লিজ অভিযোগ মিনাকিকে প্রশ্ন করে দাও। মিনাকি তোমরা প্রশ্ন করো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি মিথ্যেবাদী অভিযোগ। তুমি তো লাইভ প্রোগ্রাম জবাব চায় বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই পাল্টে দিলে। বলি এবার বলি, যিনি বললেন অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য করে, তুমি বলছো বাঙালিদের উদ্দেশ্য করে। প্রশ্নের জবাব একটা কথা খালি বলো। অনুপ্রবেশকারীর উপরে এত ভালোবাসা কেন, এত ভালোবাসা কেন আমি জানতে চাই। আমি জানতে চাই মিনাকি আমি জানতে চাই অনুপ্রবেশকারীকে এত ভালো কেন পায়, অনুপ্রবেশকারীকে এত সাপোর্ট কেন করে, অনুপ্রবেশকারীর ভোট কেন চায়, অনুপ্রবেশকারীকে চাকরি কেন দেয়, অনুপ্রবেশকারীর জন্য দরজা খুলে কেন দেয়, অনুপ্রবেশকারীর সাথে আপনাদের কি রিলেশনশিপ বলুন আমাকে। জবাব চাই বাংলা, জব চাই বাংলা, জব দিন, জব দিন, জব দিন, জব দিন। বর্ডারে গিয়ে ভোট চাইছে, পার্থপ্রতিম রায় বর্ডারে গিয়ে ভোট চাইছে, মানে ভারতবাসী বা পশ্চিমবঙ্গ ভোটের উপর আস্থা নেই। পার্থপ্রতিম রায় শেষ হয়ে যাবে, বর্ডারের ওপারে লোককে গিয়ে উনি ভোট চাইছে। এত অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ পুলিশ না, বিএসএফ পশ্চিমবঙ্গ পুলিশ না, বিএসএফ পশ্চিমবঙ্গ পুলিশ না। 7 বছর ধরে বিজেপি ক্ষমতায় আছে, আছে তো। কতজন অনুপ্রবেশকারী লিস্ট তৈরি হয়েছে, কতজন অনুপ্রবেশকারী লিস্ট তৈরি হয়েছে, কতজন আপনারা এনআরসি সাপোর্ট করেন, আপনারা এনআরসি সাপোর্ট করেন, আপনি লিস্টে দেখেননি, আপনি লিস্টে দেখেন। এটা প্রশ্ন এইদিকে এনআরসি সাপোর্ট করছেন, অনেকে বাবু এক মিনিট, মিনাকি এনআরসি সাপোর্ট করেন। কেন সাপোর্ট করতে যাবে? অনুপ্রবেশকারীরা তো ভোট ব্যাংক, কেন কেন সাপোর্ট করেন না? অনুপ্রবেশকারীরা ভোট ব্যাংক বলে, কিসের জন্য ভোট ব্যাংক ব্যবহার করা, অনুপ্রবেশকারীদের ব্যবহার করা। আমি ভোট চাই না। রাজনৈতিক মতামত রাখছেন তো, রাজনৈতিক মতামত তো রাখছেন। দিচ্ছি, আমি মতামতই দিচ্ছি। হ্যাঁ, মতামত রাখছেন, তাহলে মতামতের প্রশ্ন আসবে। রাজনীতির সঙ্গে ভোট ব্যাংক অঙ্গাঙ্গিভাবে জড়িত, রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ভারতের রাজনীতিতে ভোট ব্যাংক অঙ্গাঙ্গিভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। রিফিউজিরা এখানে নাগরিকত্ব পায়, চায় না, দরকার নেই। রোহিঙ্গাকে সাপোর্ট চায় না, কেন? যারা বাংলাদেশে অত্যাচারিত হয়েছে তারা নাগরিকত্ব পাবে, চায়, দরকার নেই আপনার। আপনারাই তো বলেছিলেন, আপনারাই তো বলেছিলেন দেবো। সিএ কেন সাপোর্ট করেন না? কেন করেন না? উত্তর সাপোর্ট করেন না? আমাদের জাতীয় সঙ্গীত যেখানে শেষ হয়েছে তারপরে আরো খানিকটা আছে, এটা জানা আছে? কেন সাপোর্ট করে না? এটা জানা আছে? কেন সাপোর্ট করে না বলুন আগে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কেন সাপোর্ট করে না? রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে আমাদের দেশে কি ডকুমেন্ট লাগবে, কি ডকুমেন্ট লাগবে, আপনারা বাস চালান কেন ভাই? আপনারা বাস চালালেন, কিন্তু কি বলো রুল ফ্রেম লাগবে, বাস হয়নি, কেন হয়নি? বাস চালালেন, কেন চেঞ্জ লাগবে, কি লাগবে? বাস চালালে তোমরা চেঞ্জ লাগবে, কি ডকুমেন্ট 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 লাগবে, ডকুমেন্ট লাগবে, রাজবংশী ভাই নাগরিকত্ব চান পাবেন না, দরকার নেই, কি ডকুমেন্ট লাগবে, কি ডকুমেন্ট লাগবে, নাগরিকত্ব পাবে, নবসূত্র ভাই নাগরিকত্ব পাবে, তোমার দরকার নেই, তোমার দিদি বলেছিল, তোমার দিদি বলেছিল, কেন বলনি, কোন ডকুমেন্ট লাগবে, বলো কোন ডকুমেন্ট, বলো না কোন ডকুমেন্ট, কোন ডকুমেন্ট লাগবে, তুমি শিখে আসো, তুমি তোমার ইন্ডিয়া ভালো করো, অনিবার
অনেক আরে কোন ডকুমেন্ট লাগবে কোন ডকুমেন্ট লাগবে কোন ডকুমেন্ট লাগবে কোন ডকুমেন্ট লাগবেই না লাগবেই না হাসি কারণ তোমরা ব্লাফ করছো তোমরা ঢপ দিচ্ছ তোমরা ব্লাফ করছো রাজবংশী নাগরিকত্ব পাবে সে তোমরা চাও না, ওরা জানে না একটা মতুয়া রাজবংশী নাগরিকত্ব পাবে এনআরসি নিয়ে এনআরসি নিয়ে আরে ভাই আরে আপনি অর্ণবকে জিজ্ঞেস করুন। অনুপম চাইছো না, রাজবংশীরা নাগরিকত্ব চাইছো না, এই মমতা বন্দ্যোপাধ্যায় সিএনএ চিৎকার করেছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় সিএর ফেভারে চিৎকার করেছিল, সেটা মোদিজি ফুলফিল করেছে, মোদিজি মমতাদির আশা পূরণ করেছে। আরে এই সিএ নিয়ে চিৎকার করেছিলেন, এনআরসি অর্ণবকে জিজ্ঞেস করুন। পশ্চিমবঙ্গ সরকার ডিটেনশন ক্যাম্প আছে, আসামে ডিটেনশন ক্যাম্প আছে, এই আসামে ডিটেনশন ক্যাম্প আছে, সরকার আসামে আসামে ডিটেনশন ক্যাম্প আছে, উত্তর দাও না। ডিটেনশন ক্যাম্প আছে, আচ্ছা এই কথাগুলো অনির্বাণ এত রেগে যাচ্ছ কেন? অনির্বাণ ডিটেনশন ক্যাম্প আছে। অনির্বাণ এত রেগে যাচ্ছ এই দাঁড়াও ভাই দাঁড়াও ভাই আমি বলছি আরে কি এক মিনিট তুই আমি বলছি তোমাকে আমি বলছি তুমি 2 মিনিট না 10 সেকেন্ড দিলাম না আমি বলে বিরাট কোহলিকে তুমি বহিরাগত বলছো পিভি সিন্ধুকে বহিরাগত বলছো জানুয়ারিতে টিম ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়াতে যখন টিম ইন্ডিয়া আরে এক মিনিট যখন টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে তাদের দেশে হারালো আমরা এখানে আনন্দ করিনি কাদের জন্য আনন্দ করেছি বহিরাগতের জন্য আমরা কি ভেবেছিলাম অজিঙ্ক্য রায়নের বহিরাগত কি বলছো চলবে না এনআরসি সিএ থেকে সরবেন না। ওই জন্যই জিজ্ঞাসা করছি কোন ডকুমেন্ট লাগবে কোন ডকুমেন্ট লাগবে সিএ মানেন না, আগে বলো সিএ মানেন না, আগে বলো কোন ডকুমেন্ট লাগবে সিএ মানেন না, আগে বলো কোন ডকুমেন্ট লাগবে না, সিএ মানেন না, কারো কথা শোনা যাচ্ছে না কোন ডকুমেন্ট লাগবে কোন ডকুমেন্ট লাগবে এনআরসি থেকে সরছি না এনআরসি থেকে সরছি না অনুপ্রবেশকারীদের প্রতি এত ভালোবাসা অস্ত্র আসছে বাংলাদেশ থেকে এখানে জঙ্গির প্রশিক্ষণ চলছে একটা বাচ্চা মারা গেল পূর্ব বর্ধমানের রশিদপুরে 2018 পঞ্চায়েত নির্বাচনের আগে বাচ্চা আহত হলো রিপিট কেন করছো প্রশাসনের কোনো দায় নেই তাহলে আজ থেকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে কেন তাহলে চিৎকার করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে আমি আমার বক্তব্য একটু রাখতে চাই 2 মিনিট অনিকেত বাবু আমি আবার বক্তব্য রাখছি 2 মিনিট 27 তারিখে ফার্স্ট ফেজ 1 মিনিট 27 তারিখে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কখন 1 তারিখে আমি একটা কথা বলছি আজকে বাংলার যারা দেখছে ওরা একটাই প্রশ্ন প্লিজ অনিকেত বাবু একটাই প্রশ্ন করছে কি সব সময় হিন্দু ধর্মকে গালাগালি তারপরে চণ্ডীপাঠ করেন আপনি তারপরে আপনি যারা গেরুয়া পরে ওরা গেরুয়া গুন্ডা তাহলে স্বামী বিবেকানন্দ গেরুয়া পরতেন ভারত সেবাশ্রমের পোশাক কি গেরুয়া আপনি গেরুয়া আর আপনি গেরুয়া আর হিন্দু বিরোধী কথা কেন বলেন হিন্দু বিরোধী কথা কেন বলেন বসিরহাটে আজকে সোজা প্রশ্ন করতে হবে অনুপম বসিরহাটে যখন ওখানে যেভাবে হিন্দুর উপরে যেভাবে হিন্দুদের উপরে বসিরহাটে যখন অত্যাচার হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন সবাইকে বহিরাগত গুন্ডা বলে দেখুন যারা গেরুয়া পরে ওদেরকে আপনি গুন্ডা বলেন বসিরহাটে যাদের বাড়ি ভাঙিয়েছিল ওরা কি গুন্ডা ছিল আমি 1 মিনিট বসিরহাটে কি হয়েছিল হিন্দুদের উপরে আতঙ্ক হয়েছিল জিজ্ঞেস করছি আচ্ছা আপনি চাই আমি বসিরহাট ভুলে যাই অনুপম উনি বলছেন বসিরহাট ভুলে যাও বসিরহাটে হিন্দুদের সাথে কি হয়েছিল বলো না কেন বলবো আমরা বসিরহাটে হিন্দুদের উপরে যখন আতঙ্ক হয়েছিল তখন আপনারা বলেছিলেন কোনো বড় ব্যাপার হয়নি আপনি বলেছিলেন কিনা কি বসিরহাটে কোনো বড় ব্যাপার হয়নি বলেছিল কিনা ওই সময়
গেরুয়াতে প্রবলেম আছে, ওনার বলেছে? ওনার ফান্ডামেন্টাল রামকৃষ্ণ মিশন থেকে ক্লেম করছেন, পড়াশোনা করছেন, আপনার গেরুয়াতে প্রবলেম, আপনার হিন্দুত্বতে প্রবলেম, আপনি রামকৃষ্ণ মিশন, না না না, এটা আপনি ওপেন ফোরামে না না না, বলি ওপেন ফোরামে স্বীকার করবেন না, আপনি রামকৃষ্ণ মিশনের পাশে পড়েছেন। আমাদের বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসু গেরুয়া কমন্ডলু আর ওই ত্রিশূল নিয়ে যারা আসে, ওই গেরুয়াকে আজকাল আপনারা গালাগাল দিচ্ছেন, গালাগাল গেরুয়াকে গালাগাল দিয়ে বাংলায় জিতবে, গেরুয়ায় গালাগাল দিয়ে বাংলায় আপনি জিতবেন, গেরুয়াকে গালাগাল দিয়ে বাংলায় জিতবেন আপনি, গেরুয়াকে গালাগাল দিয়ে বাংলায় আপনি জিতবেন, জেতার কোনো ইচ্ছে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি গেরুয়াকে গালাগাল আজকে ওপিনিয়ন পোল যে খুশি জিতুক, নেতাজি সুভাষচন্দ্র বোস যারা গেরুয়া সন্ন্যাসী হাতে ত্রিশূল নিয়ে গুন্ডামি করতে আসতেন তাদেরকে গুন্ডাই বলেছেন, তাদেরকে বিষয় বলেছেন। হিন্দু মহাসভাকে ত্রিশূল থাকলেই গুন্ডা, আরে ত্রিশূল কার কাছে আছে? নেতাজির বাংলায় মমতা বাংলায় গর্ব, এটা সম্মান দেন আপনারা। রবীন্দ্রনাথের বাংলায় মমতা বাংলায় গর্ব, গুন্ডা হয় না, লজ্জা হয়? ত্রিশূল থাকে দেখুন, না না না, ত্রিশূল কার কার হাতে ত্রিশূল থাকে সেটা একটু ভেবে দেখুন, হাতে ত্রিশূল আচ্ছা গেরুয়া রঙের প্রবলেম, অনুপম আরে শ্যামাপ্রসাদ, আচ্ছা তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি না, শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি না বাঙালি, কিন্তু প্রথমে আপনি কি বললেন বিজেপি বাংলাকে স্বামী শ্রদ্ধানন্দ প্রতিষ্ঠাতা স্বামী শ্রদ্ধানন্দ বিশ্বাসঘাতক, স্বামী শ্রদ্ধানন্দ বিশ্বাসঘাতক, কি বলছেন আপনি? আপনি কেন বলছেন যারা গেরুয়া পরে আপনি বিশ্বাসঘাতক? শ্যামাপ্রসাদ বসু মুখার্জি বিশ্বাসঘাতক, শ্যামাপ্রসাদ মুখার্জি আপনি এইসব বলে বাংলায় ইলেকশন জিতবেন, উনি বলেছিলেন বাংলায় ইলেকশন জিতবেন এইসব বলে, এইসব কথা বলে বাংলায় ইলেকশন জিতবেন, ঠিক আছে বেস্ট অফ লাক। মমতা ব্যানার্জি ভারতবর্ষের সবাই বিরোধিতা করে, তাহলে উনার মতো অ্যান্টি ন্যাশনাল একটা আপনি কোন ভারতীয়কে বহিরাগত বলতে পারেন না, না না এক মিনিট আপনি না না আপনি ভারতীয়কে বহিরাগত বলতে পারেন না, এই বহিরাগত টার্মটা অ্যান্টি ন্যাশনাল, আর মানসিক বিকৃতি হচ্ছে, আপনি সবাই আপনি আপনারা এক মিনিট লাস্টে বলবো, ভোটের আগে এক মিনিট অনিকেত বাবু, ভোটের আগে এক মিনিট শুনবো না আমি, ভোটের আগে কি বলছেন আপনারা? আপনি গেরুয়াকে রামকৃষ্ণ মিশনের লক্ষ লক্ষ ভক্ত, রামকৃষ্ণ মিশনের লক্ষ লক্ষ ভক্ত গেরুয়া পরে, আপনি ইলেকশনের আগে রামকৃষ্ণ মিশনের লক্ষ লক্ষ ভক্ত গেরুয়া পরে, আপনি গেরুয়া পরা লোককে আপনি কেন বলার চেষ্টা করছেন? আপনি দিন রাত গালাগাল করছেন, বন্ধ করুন, এটাকে বন্ধ করতে হবে। মীনাক্ষী সময় কম, মীনাক্ষী সেটাকে দেখুন ভালো করে, মীনাক্ষী সময় শেষ। গেরুয়া রঙে অ্যালার্জি বর্তমানে আজকের এই ডিবেট থেকে উঠে এলো। আপাতত আমরা ডিবেট এখানে শেষ করছি, একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবর অন্য মিডিয়া দেখাতে ভয় পায় বা দেখায় না, সেই খবর আমরা তুলে ধরি আপনাদের সামনে, প্রশ্ন করি চোখে চোখ রেখে, আর উত্তরটাও চোখে চোখ রেখে দেবেন এমনটাই ভরসা করি, আশা রাখি। জবাব চাই বাংলা থেকে আজ বিদায় নিচ্ছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, প্রশ্ন করে চোখে চোখ রেখে।